গাইজ আমাকে হ্যাকার মারে না কেন? যদিও এটা টিমমেট বলতেছিল, কারণ এই ম্যাচে আসছিল একটা হ্যাকার যে কিনা আমার সব টিমমেটকে মারতেছিল কিন্তু আমাকে মারতেছিল না। চলেন কাহিনীটা শুরু থেকে বলি। আমি প্রত্যেকবারের মতো পিকেতে নামি, নেমে একটু সামনের দিকে যাওয়ার পর দেখি দুইটা প্লেয়ার দেখে রাশ করেই প্রথমে একটা, দুইটা রাউন্ড ভাই ওভারপাওয়ার বট, এরপর আরেকটাকে ডাউন করে দেই। ওই সাইডে ডেঞ্জার মার, এই সাইডে ওভার। এই দুটাকে মারা পরেই আমার কেন জানি না সেটিং এ একটু গড়বড় লাগতেছিল, তাই এক কানিতে বসে মাউসের সেটিং ঠিক করতেছিলাম। তো এরই ফাঁকে শুনতে পারি বাহিরে ফাইট হইতেছে, যেই কারণে আমি সুন্দর মতো চলে যাই ব্যাকআপ দিতে, গিয়ে ইউএমপি তে একটাকে ডাউন করে দেই। প্লেয়ারটাকে ডাউন করার পর ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ করে খেয়াল করি পেছনে আরেকটা, তো ওইটাকেও স্কোপিং শট। মূলত এইগুলাকে মারা পরেই চলে আসে হ্যাকারটা, এসে আমার একটা টিমমেটকে ডাউন করে দেয়। এরপর আরে ওই ওয়ালের ভিতর দিয়ে মারছে পুরা এই পার থেকে ওই পার, লরে মারার নাকি? কিন্তু ওর হেড গায়ে মারতে পারে না, কিন্তু ওর হেড গায়ে মারতে পারে না, হেড ওর মারতে গায়ে পারে কি না। শক্তি লাগে আছে যে ওরে মারা ওর পারে না? ইনপুট মানে টিমমেটটা বলতেছিল আমাকে মারে না কেন, যদিও কথাটা শুনে ভালোই লাগতেছিল আর নিজেকে সিগমা সিগমা মনে হইতেছিল, কিন্তু এরকম ভেবে কোনো লাভ হয় না। হ্যাকারটা টেলিপোর্ট করে চলে আসে সামনে, এসেই আমাকে ডাউন করে দেয়। আমাকে কিভাবে মারছে ওইটা দেখেন। তো ওইটা তো দেখলেন। এখন হ্যাকার যেহেতু মারছে, অবশ্যই আমারও হ্যাকারকে একবার হলেও মারা উচিত। শেষবারের মতো টিমমেটের কাছে রিভাইভ পাই, আর সবাই মিলে দোয়া করতেছিল যাতে ঠিকঠাক ভাবে মাটিতে নামতে পারে। এই হ্যাকারে মাইরা দিল, হ্যাকারে মাইরা দিল বাইচা। মানে তারা কেউ নামতে পারলো না, অথচ আমি নামছি। যাই হোক, মাটিতে যেহেতু ভালোভাবে নামছি, অবশ্যই হ্যাকারকে মারার একটা চেষ্টা তো করাই যায়। মারতে পারছি নাকি আপনারাই দেখেন। এই চিরল বেচারা এগারের সামনে যায় মরে। সময় ঠিক নাই। ওই যে হ্যাকার ইয়ারে মারছিল রাফিজ ভাইকে। এনিমি বলদ মর।